প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি আবার চলে আসলাম আপনাদের সাথে আমার রান্না নিয়ে। এই যে দেখতেছেন, এখানে আছে ফুলকপি, মূলা, বাঁধাকপি, বেগুন, টমেটো, শিম, সব কিছু মিলে এখানে একটা তরকারি রান্না করব। এর সঙ্গে এখানে আছে মাছ, একটা মাছের মাথা, একটা মাছের পিস। এটা সম্পূর্ণ ভালো মতো ভাবে এখানে দিয়ে এখানে পরিবেশন করবো, আজকে রান্না করবো। কেমন হবে কেমন না হবে আপনারা সকলে জানেন। এই যে মাছটা ভাজতেছি, মাছের ভাজিটা কেমন হচ্ছে। আজকে হলুদ ছাড়া রান্না বলা চলে, হলুদ নাই। হলুদ না থাকার কারণে ব্যাচেলর মানুষ, বুঝতে পারতেছেন, বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। এরকম বলতেছি যে ব্যাচেলর দেখবেন যে একসময় হলুদ আছে তো মরিচ নাই, মরিচ লবণ নেই, তেল নেই, অনেক কিছুর প্রবলেম হয়ে থাকে। সেহেতু আমি, যেহেতু রাত অনেক হয়ে গেছে, সেহেতু কষ্ট করে হলেও হলুদ ছাড়া খেতে হবে, কিন্তু তেল, হলুদ, মরিচ সব কিছুই আছে, সেহেতু বুঝতে পারতেছেন। আর এ ধরনের সমস্যার সম্মুখীন কে কে হয়েছে, সমস্যার সম্মুখীন হয়েছেন তাহলে আমাকে জানায়েন। কারণ এটা এমন প্রকার সমস্যা যেটা, এই যে মাছের মাথা দেখতেছেন, মাথাটা অনেক আছে। তারপরে এই যে এখানে দেখতেছেন, এই যে এগুলোকে রান্না করতে অনেক কষ্ট হয়ে থাকে সচরাচর, আপনারা অনেকে জানেন। এই যে আমি এখন এখানে এই যে মাছের মাথাটা আমি ভেঙে দিচ্ছি। এখন মাছের মাথাটা যে ভাঙে না দিই, কারণ এতে ভেঙে দিয়ে আমি এখানে দিয়ে দিব, ঘন্ট রান্না করব। এই যে এখন বুঝতে পারতেছেন, দেখতেছেন সিদ্ধ হচ্ছে। কেমন রান্না হবে, খেতে কেমন হতে পারে সকলে জানেন। এর পাশাপাশি যদি আরও কিছু বলার থাকে বা জানার থাকে আমাকে বলতে পারেন, জানাতে পারেন, আমি সতত দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি আপনারা অনেকে জানেন, অনেক কিছুভাবে রান্না করে কীভাবে রান্না করে খেতে চান সেভাবে বলিয়েন। এখানে দেওয়া আছে ফুলকপি, মূলা, বেগুন, টমেটো, বাঁধাকপি, শিম, সব কিছু মিলে এখানে আমি আমার রান্না করতেছি। এর সঙ্গে এখানে দিব হচ্ছে মাছ এবং মাছের মাথা, এবং মাছের মাথাটা যে দেখতেছেন ভাজতেছি, কারণ ভাজে না দিলে তখন খুব একটা ভালো করে না, এই জন্য ভাজে নিতেছি আগে। ভাজে তারপরে এখানে ছেড়ে দেব। যদি কারো কিছু বলার থাকে, জানার থাকে, বলিয়েন রান্নাটা কেমন হবে। আপনারা কে কীভাবে রান্না করে খাইছেন। প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছে একটা যে জিনিস, যে হলুদ নাই। হলুদ না থাকার কারণে আপনারা দেখতেছেন এই যে একবারে সাদা সাদা চাইনিজ রান্নার কারণে অনেকে বলতে পারেন যে তাদের এই ধরনের রান্না সত্যি ভালো হয় না, কিন্তু এখন জানি না, করার কিছু নাই, এভাবে খেতে হবে। সেহেতু যদি কিছু বলার থাকে বলেন, জানার থাকলে জানায়েন। তার সঙ্গে আমার ছোট্ট এই চ্যানেলটাকে সুন্দর করে ভালোবাসা দেন। আপনাদের ভালোবাসার কারণে আমি সামনে এগিয়ে যেতে পারবো, তার পাশাপাশি নতুন কিছু করার চেষ্টা করতে পারবো। এই যে বুঝতেই পারতেছেন, সেহেতু কেমন হবে কেমন হবে না। এটা হচ্ছে গ্যাসের চুলায় রান্না করতেছি আমি। অনেকে মনে করবেন যে মাটির চুলায়, এটা হচ্ছে ঢাকা শহরে অবস্থিত। এই যে দেখতেছেন, সেহেতু যদি কিছু বলার থাকে, জানার থাকে বলতে পারেন, জানাতে পারেন, আমি সতত দেওয়ার চেষ্টা করব।